वक्रतुण्ड महाकायं सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देवं सर्वकार्येषु सर्वदा। ओम देवेन्द्रो मौली मंदार मकरंद कणारुणाः विघ्नं हरन्तु हेरम्ब चरणाम्बुजरे नभः। एकदन्तं महाकायं लंबोदरं गजाननं विघ्ननाशो करं देवं हेरम्बं प्रणमामहम्। খানার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের প্রথমে সিদ্ধিদাতা গণেশের চরণে বন্দনা করে যে প্রদীপ প্রজ্বলিত হলো, তা এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ভেসে যাবে সুর তাল ছন্দের এক বর্ণাঢ্য ঝর্ণাধারায়। তাই প্রথমে অনুষ্ঠানের শুভ সূচনা আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে করব। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার রূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি, অরূপ মূর্তিখানি বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব তরি, গানের তানের সেউন মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে
আমার বোবা মাটির ছাতি ফেটে চৌচির, উঠোনের ভালোবাসার ভোর এক মুঠো ছাই হয়ে ছড়িয়ে যায় শুকনো লাউডগার মাচায়। খড়ের চালে কাঠ বেলারির মতো পালায় অনেক দিনের আশা, শুধু ভাষা ভাষা কথা শূন্যে লেগে থাকে এক জল মোছা দৃষ্টি দুপুরের সূর্য হয়ে। কোথায় কোথায় সে আকাঙ্ক্ষাকে পোষবার সংসার, ভবিষ্যৎকে আদর করবার সংসার, গড়বার আদর করবার, ফুলে ফলে কাকলিতে মিলিয়ে দেবার, মিলিয়ে গেল তাই ক্ষোভে। এ জ্বালা কখন জুড়বে আমার কন্যা কুমারী কপাল কোটে পাথরে? কতদিন কতদিন তুষার শীতল স্রোতের সিদ্ধতা চেয়েছে সে, কিন্তু ঝাঁক ঝাঁক বর্ষার তীর উত্তাল করল তার তিন সমুদ্র। এপার ওপার জুড়লো কান্নার কল্লোল, দাওয়ায় বসে ছায়াপথে আর স্বপ্ন পাঠানো যায় না। হারানো তারাগুলো কাঁটা হয়ে ফুটে ওঠে আগাছার ঝোপে। এ জ্বালা কখন জুড়বে? পুরনো খবরের কাগজে বলির তারিখগুলো চাপা পড়েছে। খালি হৃদয়ের আন্দোলনে তারা বেঁচে, শোভাযাত্রায় শোকযাত্রায় যন্ত্রণার মিলনে ভিতরে ভিতরে ফুপিয়ে ওঠা ফুসে ওঠা একটা আবেগ শরীরের প্রত্যেকটা তন্তুতে থরথর করে কাঁপে। শুধু ছেলে ভুলোনোর আসরে একটা একটা কাঠ পুতুলের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, হয়তো এখনই ছিটকে পড়বে বিক্ষোভে, যেন যেন চিৎকার করে বলতে থাকবে আমাদের ছেলে মেয়েদের মতো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। Back to our loved ones, cured of our ailments, cruelly snatched away from us by another ailment. The silence that followed is deafening. The silence that followed is shameful. The silence that followed is raging, making ripples in the hearts of a million that will hopefully be a voice today. A voice that calls for justice. A voice that demands the worst for evil eyes that dares to look upon another daughter ever again. The ones who lost her cry out, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। As humanity hangs its head low in shame, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, we pray to fate, ক্ষমা করিও না তাদের, কখনো বেশো না ভালো। অসহ্য বিচার স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার, তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেরে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় বা সহায় হয়ে পাথর। আর কবে 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 কণ্ঠ শক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে সিদ্ধ হবে হৃদয়, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে 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 এ ব্যথা নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা। কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে চোখ মেলে দাঁড়াবে, আর কবে আর কবে সমব্যথী হবে, আর কবে মনটা হবে স্বাধীন,
এইবার এমন একজন মানুষের মঞ্চে আসবার পালা যিনি আদ্যন্ত সৃষ্টিশীল। তিনি যখন লাইনে ট্রায়াল করেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বারবার ব্যাচের পরে ব্যাচ নিয়ে বকা ঝকা করে প্রায় দাঙ্গা হাঙ্গামা করে একটা বেস্ট প্রোডাক্টকে তোমাদের কাছ থেকে বার করে নেবার চেষ্টা করেন, সেই মানুষটি আবার প্রতিদিন ভোর 5:30 6টায় উঠে নিজের যেটা মন থেকে করতে ভালো লাগে, কখনো বা একটু গান গাওয়া, কখনো বা একটু অন্য কিছু, সেগুলো নিয়ে নিরলস সাধনা করে চলেন। তেমনই একজন সৃষ্টিশীল মানুষ, তেমনই একজন মানুষ যিনি আমাদের সকলের মনের মানুষ। এইবার ইডি স্যারকে মঞ্চে ডেকে নেওয়ার পালা। সব ভালো লাগছে তোমাদের? তো আমি একবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, দু একটা গান গাইব, গিয়ে মঞ্চ থেকে বিদায় নেব। আজ জীবনে খুঁজে পাবি ছুটে ছুটে আয়, আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নিড়ে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে আয় রে ছুটে আয়, আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, আর মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের মাকে নেই কো আপন পথ, সময় ধারা পাতে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথের পথের মাকে নেই কো আপন পথ, কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয় রে ছুটে আয়, আর ভালোবাসার পান্না হিরে কুড়িয়ে নিবি আয়, এই ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর বাঁশি নিয়ে আয়, জীবন খুঁজে পাবি ছুটে 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 আয়। আগেকার দিনগুলোই মনে হয় ভালো ছিল, আমার তো মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল, কারণ সেই বিকেল 4টে বাজলেই ছুটে চলে যেতাম ফুটবল মাঠে, হয় ফুটবল না হলে কাঠের বানানো ক্রিকেটের ব্যাট নিয়ে ক্রিকেটের বল পেটানো, একটা বলগাহীন বাঁধন ছাড়া উল্লাসে মেতে থাকতাম। আর আজকাল 4টে বাজলেই পিঠেতে বইয়ের বোঝা নিয়ে যখন ছেলেমেয়েরা ঘরে ফিরে ক্লান্ত হয়ে, তখন মা বাবারা বলে, বাবু বাবু এই তাড়াতাড়ি হাত পা ধুয়ে পড়তে বসো, এখনই তোমার কম্পিউটার টিচার আসবে, কম্পিউটার না শিখতে পারলে আজকের পৃথিবীতে দাঁড়াতে পারবে না। কম্পিউটার না শিখতে পারলে আজকের পৃথিবীতে দাঁড়ানো যাবে না। তারপর কম্পিউটার টিচার চলে যাওয়ার পর যখন সে আরও ক্লান্ত হয়ে আসছে, তখন বলে না 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 এখনই তোমার প্রচুর হোমওয়ার্ক, কালকে ক্লাস টিচার প্রচুর বকবেন, হোমওয়ার্কগুলো করে নাও। অগত্যা শিশুটি হোমওয়ার্কে মেতে থাকে। আমাদের সময় আমরা সেই খেলাধুলা করে এসে মায়ের আঁচলের তলায় বসে হারিকেনের আলোয় পড়াশোনা করতাম, সেই পড়াশোনা করেও বড় হয়েছি। যাই হোক, সেই আগেকার দিনগুলো কেমন ছিল সেই নিয়েই এবার আমার একটা গান।
হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। হায়রে মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। হারে মিলিয়া বাউলা গান সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান জারি গান আনন্দের তুফান, বাউলা গান জারি গান আনন্দের তুফান গাইয়া সারি গান তাও শুনাইতাম। হায়রে গাইয়া সারি গান তাও শুনাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কেহ বা মেম্বার কে বা মিনিস্টার, কেহ বা মেম্বার কে বা মিনিস্টার আমরা কি এসবের নাম জানিতাম। হায়রে আমরা কি এসবের নাম জানিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঝগড়াঝাটি হইলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। ঝগড়াঝাটি হইলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। মানুষ ছিল সরল ছিল ধর্মবল, মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম। হায়রে এখন সবাই পাগল বড় লোক হইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করিয়ে ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। করিয়ে ভাবো না সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কই লুকাইতাম। হায়রে করিম দিনহীন কই লুকাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। হায়রে
মিলিয়া বাউলা গানে সারি গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি সকলে মিলে একটু জোরে হাততালি হোক। আমরা এতক্ষণ পর্যন্ত নাচ গান কমেডি সব শুনে নিয়েছি, কিন্তু এখনো কিন্তু শেষ ওস্তাদের শেষ মাঠটা বাকি আছে। কি বস, হবে তো নাকি? যার কণ্ঠ সমুদ্র হিমাচল পর্যন্ত বিস্তৃত, সেই কণ্ঠের ডায়লগ যদি আমরা না শুনি অনুষ্ঠান যেন অসম্পূর্ণ থেকে যাবে। কি বলে তা হবে তো? একদম স্যার একটা ডায়লগ গাইতে। না গান গাইতে গাইতে ডায়লগ করা খুব মুশকিল। একটা ডায়লগ সকলের রিকোয়েস্ট হবে তো? এই ভয়েস আমরা চাই। ঠিক আছে, তাহলে তোমার বাকি জুরিদেরকে নিয়ে মঞ্চে এসো। চলে এসো তোমরা, চলে এসো। এটাকে একটু সামনে থেকে সরাও আর তোমরা পজিশন নাও। নাটকের ডাইরেকশন দিতে দিতে আমি যেভাবে ওখানটায় রাখো, ওখানটায় সেইভাবে তোমরা দাঁড়িয়ে পড়ো, পজিশন নাও। কৌশিক এখানে, হ্যাঁ তুমি এখানে। ধরো আমি একজন বিপ্লবী আর তোমরা হলে আমি একজন বিপ্লবীদের লিডার, তোমরা হলে বিপ্লবীর দল। তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পূর্ব মুহূর্ত। তবে এসো ভাই সব, তোমাদের নিয়ে জ্বলে উঠি স্বাধীনতা যজ্ঞের দীপ্ত হুতাশন হয়ে। ভারতের মাটিতে জন্ম নিয়েও নিরন্ন ভারতবাসী রক্ত মাংস অস্থিপিঞ্জরের বুনিয়াদে যারা গড়ে তুলেছে নিজেদের বিলাসের প্রাসাদ, যাদের বেইমানির কুটিল কটাক্ষে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাঘাযতীনের মতো শত শত শহীদের তাজা রক্তে ভিজে গেছে দেশমায়ের সীমাঞ্চল, সেই সব দেশদ্রোহী শয়তানদের সঙ্গে ওই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তিকে পুড়িয়ে ছাই করে সগর্বে আমাদের জাতীয় পতাকা উড়িয়ে সমবেত কণ্ঠে বলি বন্দে মাতরম, বন্দে মাতরম। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হিন্দুত্ব কেড়ে। কারা রইল ও কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। খুব ভালো করেছো তোমরা জুরির দল, ধন্যবাদ তোমাদের। তো আমার লাস্ট গান, এই গানটা কিন্তু তোমাদের গাইতে হবে এবং নাচতে হবে, কারণ শেষ গান সবসময় নাচ দিয়েই হয়। তোমাদের কিন্তু গাইতে এবং নাচতে হবে। একটু ভলিউমটা বাড়িয়ে দেবেন মিউজিকের।
तेरे अंदर तू 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 बाहर खरेला जा जा जवानी कब से कब से कब से बुला रही है बुढ़ी के चक्कर में तू कायकू 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 पड़ेला। वाह वत्सल वाह, भाई क्या शेर मारा है, वाह वाह। मुंबई से आए मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो दिन को आराम करो। मुंबई से आए मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो दिन को आराम करो। सब मिलके नाचो गाओ, छुट्टी है मौज मनाओ। सब मिलके नाचो गाओ, छुट्टी है मौज। अरे अरे सब मिलके नाचो गाओ, छुट्टी है मौज मनाओ। सलाम करो, रात को खाओ पियो दिन को आराम करो। गाए राजा महाराजा अब सब तू जा माजा। बजाओ बाजा हलवा खाओ ताजा। सभी अमीर बनो गरीबी दूर करो, रात को खाओ पियो दिन को आराम करो। मुंबई से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो दिन को आराम करो। अब ना कोई हो कर का ना कोई पैसे वाला, अब ना कोई हो कर का। अरे नाचेंगे सब मिलके जीजा हो या साला, नाचेंगे सब मिलके जीजा हो या साला। छोड़ दो काले धंधे सफेद ही काम करो। मुंबई से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो दिन को आराम करो। मुंबई से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो दिन को आराम करो। মৌলিকভাবে ব্যবস্থাপনা করলো অনবদ্য। আর ব্যাকগ্রাউন্ডে তো আমাদের বস শুভঙ্কর তো রয়েছে। শুভঙ্কর তুমি এসো। চিত্র পরিচালনা তো শুভঙ্কর খুব ভালো করেছে। এরপর ইডি স্যারকে একবার মঞ্চে ডেকে নেব, ওনাদের হাতে ছোট্ট আমাদের তরফ থেকে ফুলের বোকে দেওয়ার জন্য। তোমরা এসো, মৈনাকদা আসুন। এসো এসো এসো, শুভঙ্কর আয়, বড় করে হাততালি।
স্যার একবার থাকুন, তোমরা থাকো, তোরা একবার নিচে গিয়ে ওইগুলো নিয়ে আসতে বলো। দীপঙ্কর, আমাদের অনুষ্ঠান কিন্তু এখনও শেষ হয়নি। আমরা যারা এখানে কাজ করি, যে দিদিরা বা দাদারা আমাদের এখানে কাজ করেন, তারা ভোর 3টের সময় ওঠেন, উঠে রান্না টান্না বাড়ির সব করে তারপর তারা এখানে কাজে আসেন এবং এসে আমাদের এখানে 12 ঘন্টা কাজ করেন। এবং সেই কাজ করার সঙ্গে সঙ্গে এই তারা প্রায় আমাদের এখানে 12 থেকে 13 বছর কাজ করছেন। আমি তাদের ছুটি খুব একটা দেখিনি। তারা হয়তো আর 2 বছর বা 3 বছর কাজ করবেন আমাদের এখানে, তারপর তারা চলে যাবেন। কিন্তু আমি কবির ভাষায় বলবো, হৃদয় মাঝে রাখিব, তাদের ছেড়ে দেব না। এরকম আমরা 2টো ইউনিট থেকে 4 জনকে বেঁচেছি, যারা সত্যি আমাদের এই কর্মকাণ্ডে সকালবেলা এসে তারা যে গুড মর্নিং, তাদের যে সুখ দুঃখ যে ভাগ করে নেয়, আমাদের কিছু প্রবলেম হলে তারা যে বলে, এরকম সত্যি আমরা 4 জনকে পেয়েছি। তারা হয়তো তাদের শারীরিক কারণে বা কিছু কারণে তারা আসতে পারবে না, কিন্তু তাদের সত্যি আমরা মিস করব। এবং এইটা যে 4 জনকে আমরা বেঁচেছি, তারা হচ্ছে ইউনিট 1 থেকে ভবেশ সিংহ, মেনকা রায়, আর ইউনিট 2 থেকে যুগলদাসী মণ্ডল আর বোলেন রায়। পরিমল আর দীপঙ্করকে বলবো এই 4 জনকে মঞ্চে একটু ডেকে নিতে, এবং তাদের হয়তো আমরা একটা ছোট্ট সাম্মানিক উপহার দেব। সেটা হয়তো কিছুই নয়, কিন্তু তারা যেভাবে সকাল থেকে আমাদের এখানে পরিশ্রম করে এবং আমাদের সঙ্গে যেভাবে আত্মিক যোগাযোগ তৈরি করেছে, সেটা হয়তো ভাষায় বোঝাতে পারবো না। এবং এটা সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের ইডি স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। এবং আমি এখানে মঞ্চে তাদের হাতে এই আমাদের ছোট্ট উপহারগুলো তুলে দেওয়ার জন্য চেয়ারম্যান স্যার আর ভিপি স্যার আর তুষারদাকে একবার ডেকে নেবো মঞ্চে। আর আমাদের টোটাল টিম, তোমরা তোমাদের সেই ছোট্ট উপহারগুলো নিয়ে এসো। মন্টু, চিরন্তন, দীপঙ্কর, তাদের 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 আসতে বলো। যুগলদাসী মণ্ডল, ভবেশ সিংহ, এসো তোমরা। মানুষের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ মানুষকে। এইভাবে যারা আমাদের সঙ্গে এতদিন ধরে আছে, তাদেরকে একটা টোকেন সম্মান জানাচ্ছে, এটা সত্যিই বড় গর্বের। আমি এ ব্যাপারে অর্পণকে কিছু বলার জন্য বলবো। আমি এই চেষ্টাটা, মানুষের যে এই চেষ্টাটা এবং তার পেছনে যে থট প্রসেসটা খুব অ্যাপ্রিসিয়েট করি। এটা একটা খুব সুন্দর সারপ্রাইজ, এটা যে মানুষ ভেবেছে এবং আমাদের ফ্যাক্টরির ম্যানেজমেন্ট টিম এটা ভেবেছে, এটা আমাকে খালি দেখায় যে এই কাজের ক্ষেত্রে আমাদের সত্যি একটা আন্তরিক বন্ডিং আমাদের সকলের মধ্যে আছে। এটার জন্য মানুষকে অসংখ্য ধন্যবাদ দেব এবং বলবো, মানে এই রকম জিনিসটাই, এই রকম ইমোশনটাই আমরা এক্সপেক্ট করি। এটাই আমাদের ফাউন্ডার চেয়ারম্যান আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ। ভবেশ সিংহ, সমাধি আসুন। সত্যি যুগলদি চলে গেছেন, এটা আমার সত্যি খারাপ লাগছেন। ওনাকে বলা সত্ত্বেও উনি হয়তো চলে গেছেন। সামনে আসুন, আরেকটা বলেন দা আছেন, বলেন দা সামনে সিজিটাকে দাও একটা। এটুকু যে অভিজ্ঞান বা শংসাপত্র মানুষ তুলে দিচ্ছে, এটা কিন্তু ওনাদের সম্মান জানিয়ে আমরা সম্মানিত বোধ করছি। তার কারণ শিলিগুড়ি ফ্যাক্টরির একেবারে শুরুর দিন থেকে ওনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন, এই দীর্ঘ একসঙ্গে পথ চলা, সত্যি ওনাদের কৃতজ্ঞতা, সাধুবাদ জানানোর কোনো ভাষা আমাদের কাছে নেই। আমরা কিন্তু আরেকটু হাততালি আশা করছি। এটা তো একটা পরিবারের একজন সিনিয়র মানুষদের আমরা সম্মানিত করছি। রেগুলার গুড মর্নিংটা যেন বলা হয়।
ধন্যবাদ। সত্যি এটা আমরা করতে পেরে আমরা সত্যি আমাদের টিম হিসেবে আমি গর্বিত যে এরকম জায়গায় আমরা একটা কাজ করি। এবং আমি সবচেয়ে আমার আরও খারাপ লাগছে যুগল দাসী চলে গেলেন। আমি অনেকবার ওনাকে বলেছিলাম হয়তো বয়স হয়ে গেছে, উনি হয়তো চলে গেলেন, কিন্তু যাই হোক ওনার প্রাইজটা আমরা দিয়ে দেবো। আর আমি এরপর ইডি স্যারকে কিছু বলে আমাদের মূল অনুষ্ঠানে আমরা যাব, যে এখানে আমাদের দুজন কলকাতা থেকে শিল্পী এসেছেন, আপনারা এনজয় করবেন। তার আগে স্যারকে বলবো একটু কিছু বলে দেওয়ার জন্য। হ্যাঁ, এখনও অনেক কিছু বাকি আছে। বাইরে থেকে অর্কেস্ট্রার টিম এসছে। কি নাম জানো? শুভশ্রী। হ্যাঁ, শুভশ্রী। আরেকজনের কি নাম? তোমরা তো গ্রুপে বারবার দিচ্ছ, কি নাম তার? কি? সীতেশ। হ্যাঁ, শুভশ্রী আর সীতেশের পারফরমেন্স দেখতে হবে, তার সঙ্গে ডান্স ট্রুপ আছে, অনেক মজা হবে। তোমরা খুব চুটিয়ে এনজয় করো। মানে শীতের দিনে সীতেশের গান আমাদের শুভশ্রীকে শুভ করে তুলবে। চলো, লেটস এনজয়।